আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে শুক্রবার, পবিত্র জুমার দিন। আমরা এখন যাব দরগাতে নামাজ পড়তে। আমি আর আমার ভাই যাবো এই যে বাইকে করে, আর আমার বাবা আগেই চলে গেছে। আর এই যে আমার ভাই এসছে, এই যে আমার ভাই ভালো লুক লিয়েছে অবশ্য, সেই গেট আপ। তো এখন আমি আর আমার ভাই যাবো, আর আমার বাবা আগেই চলে গেছে। তো এখন আমরা রওনা দিব। এখন আমরা ফাইনালি রেডি, বাইকে চড়ে এখন রওনা দিলাম। এখন যাই। এই যে রাস্তার অবস্থা, আমরা ভিতর দিয়ে যাচ্ছি। আর শুক্রবার তো রোড অনেকটা ফাঁকা, কারণ সবাই নামাজ পড়ার জন্য রেডিমেডি হয়ে, বা অনেকে এখন মসজিদে আছে, এই জন্য রোড অনেক ফাঁকা। তো আমরা এখন সামনের দিকে আগাই। এমন যেতে যেতে দেখছি মডেল মসজিদে নামাজ শেষ, আর দরগাতে একটু দেরি করে শুরু হয়। এই যে মডেল মসজিদের অবস্থা, শুরুই হয়নি। ও আচ্ছা, নামাজ এখনো শুরুই হয়নি। নামাজ আমি ভুল করে বলে দিয়েছি, চেঞ্জ হয়ে গেছে, নামাজ এখন শুরু হয়নি। আর দরগাতে এমনিতেও সব জায়গা থেকে একটু দেরিতে নামাজ পড়ায়। আমরা এখন মডেল মসজিদ পার হয়ে যাচ্ছি। এখন আমরা মহিলা কলেজের সামনে আছি, নগর ভবন পার করে আসলাম। আর জুমার সময় গোটা রোডই ফাঁকা, সব জায়গাতেই ফাঁকা। তো রাজশাহী ফাঁকা এক কথায়, কারণ সবাই মুসলিমরা নামাজ পড়তে গেছে। ঈদে সবাই আছে অবস্থা। এদিকে হালকা হালকা গাড়ি ঘোড়া আছে, মানে একটু বেশি গাড়ি ঘোড়া আছে, কারণ একটু বাজার সেই জন্য এখন আমরা এখান থেকে আরো যাচ্ছি। আচ্ছা, সেইভাবে যে দরগাতে পৌঁছায় যাবো। এখন আমরা আছি সিটি সেন্টারের সামনে, এই যে সিটি সেন্টার। আর এদিকে অনেক মার্কেট বসেছে, কাপড় চোপড়ের। আমরা মনে হয় আসার সময় কাপড় চোপড় কিনতে পারি এখান থেকে, শিওর বলতে পারছি না, মানে শীতের জ্যাকেট কিনতে পারি, নাও কিনতে পারি, শিওর না। জ্যাকেট কিনে বন্ধুরা, এই যে সামনে আমরা এখন যাচ্ছি আরো। এখন আমরা আছি রাজশাহী কলেজের সামনে, এই যে রাজশাহী কলেজ। এখন আমরা রাজশাহী কলেজ অতিক্রম করছি। আর এই যে আঞ্চলিক শিক্ষা বোর্ড রাজশাহী, আর এই যে রাজশাহী কলেজ। এর ভিতরে অনেক সুন্দর, আর বিল্ডিং গুলোও খুব সুন্দর, আর রংটাও খুব সুন্দর। এখন আমরা সামনের দিকে আগাই। আর এই রাস্তাটা আমার দেখতে ভালোই লাগে, যে টাইপের ল্যাম্প বাতি করা, খুবই সুন্দর লাগে। এই লাইট গুলা দেওয়া, গাছপালার পরিবেশ। আর রাজশাহী অনেক পরিষ্কার একটা শহর আর কি, রাস্তাঘাটেও যেমন পয়লা টয়লা নাই। এদিক দিয়ে ফুটপাথ, সাইডে মানুষ হাঁটে আছে সাইড। আর বেশি দূর নাই আমাদের দরগাতে যে সামনে গেলে আমরা দরগাতে চলে আসবো। রাস্তাতে আমরা একটু বাউলি মেরে নিলাম, ছাপড়িগিরি করে নিলাম আমরা আর কি রাস্তাতে একটু। আপনার আর একটু সামনে দরগা, আর একটু সামনে দরগা এগিয়ে চলে এসেছি আমরা দরগাতে। এই যে দরগার গেট দেখা যাচ্ছে, এটা মানে নতুন গেট হচ্ছে আর কি, খুব সুন্দর হবে এবার দরগা যেভাবে বানাতে। আর এই যে এখানে মানুষজন সব নামাজ পড়তে বসেছে। আমরাও যাবো নামাজ পড়তে, কিন্তু আমাদেরকে গাড়িটাকে পার্কিং করতে হবে, তারপরে নাহলে গাড়ি তো যে কোনো জায়গায় রাখা যাবে না। আর আমার বাবা একটা জায়গায়, আমার বাবাকে খুঁজতে হবে যে আমার বাবা কোথায় গাড়ি রাখে, তার আমার বাবা কোথায়। তারপরে আমরা গাড়ি রাখবো, দেন নামাজে যাবো। তো যাই, এই যে দরগার পরিবেশে, যেখানে সব গাড়ি রাখতে পার্কিং করে গাড়ি। ওকে, আমাদের গাড়িও পার্কিং না। এই যে দরগার পরিবেশ গাইস, এখানে অনেক চায়ের দোকান আছে, এটাই পরিবেশ। এই যে আমার বাবা চলে এসেছে, এই যে নারকেল নিয়ে এনেছে কিনা, সবাইকে নারকেল দিছে। না না, ক্যামেরাতে সব ফাঁস করে দেবো। নারকেল দিলে একটা দাও ভাই, ছোট লাগবে। এখন আমরা এখানে বসে থাকবো, নামাজ চললে নামাজ পড়তে হবে। আগে যে এখানে দরগা রান্না বান্নার কাজ এখানে শুরু করা হয়েছে। আর এটা চরের ধার। এরপর আমরা ওখানে বটগাছতলায় অনেকক্ষণ বসেছিলাম, দিয়ে শুনতে পেলাম মাইকে করে ডাকা হচ্ছে, নামাজ শুরু হয়ে যাচ্ছে, এই জন্যে তাই আমরা নামাজ পড়তে চলে গেলাম। দরগাতে বিশেষ করে শুক্রবারে নামাজ পড়ার জন্য অনেক ভিড় হয়, এজন্য আরো ছালা বা চট বিছাচ্ছিল, কারণ যেগুলো বিছানো আছে এগুলাতেও হবে না, আরো মানুষ আসবে এই জন্য। এরপর আমরা নামাজ পড়া শুরু করলাম। আর নামাজের ভিতরে তো ক্যামেরা অন করা সম্ভব না, তাই ভিডিও ক্লিপ ধারণ করা হয়নি। তারপর আমাদের নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষে সবাই যার যার বাসায় চলে যাচ্ছে, আর আমরা যাচ্ছি গাড়ির কাছে, কারণ আমাদের বাসা অনেক দূরে, গাড়িতে করে যেতে হবে। তো নামাজ পড়া শেষ করে আমরা কিছুক্ষণ দরগার সামনে বসেছিলাম, পরিবেশটা ভালো ছিল, শীতের দিন, হালকা রোদ রোদ। তো এখন আমরা আবার বাসার দিকে যাব।
এই যে ভাইয়া ভাইয়া এখন একাই যাবে, আর আমি আর আমার বাবার এক গাড়িতে যাবো। আর বাবা এই যে এখানে গাড়ি রেখেছে, এই যে বাবার গাড়ি। তো এখন আমরা রওনা দিব আবার বাসার দিকে। আর এখন আমরা বাসাতে যাওয়ার আগে একটু বেল্টের কাপড়ের দোকানে যাব। এখন এই যে এখান থেকে কয়েকটা জামা কাপড় নিতে পারি ফুটপাত থেকে, এখান থেকে বাঁচে বাঁচে কয়েকটা শীতের লেয়া নিতে পারি। এখন দেখি চয়েস হলে নিব, আর চয়েস না হলে বলতে পারছি না। এখান থেকে শুরু আসলে, আর এদিকে আশেপাশে অনেক দোকানপাট, সবই এই কাপড়ের। আর এখানে রাতের দিকে অনেক ভিড় হয়, দিনের বেলা তেমন ভিড় দেখছি না। শুক্রবারের দিন সবাই নামাজ টামাজ গেছে, নামাজটা বাসায় আসছে। এখানে রাত্রের বেলা অনেক ভিড় হয়, এর আগে একবার এসেছিলাম, অনেক ভিড়। আর এখন ভিড় কম বলে এসেছি, ভিড় বেশি হলে আসতাম না, সেনকা এসে পালাই গেছি ভিড়ের খেলাতে। এই যে এদিকে ভিড় আছে মোটামুটি, এই যে এদিকেও ভিড় আছে। তো এখন দেখি কোনো দোকানে যদি চয়েস হয় তাহলে নিব, আর না চয়েস হলে নিব না। কয়েকটা দোকান দেখি, যেহেতু আমরা এখন দেখছি দোকানে কাপড়, যদি ভাল লাগে নিব, আর না ভাল লাগলে নাই। এখানে সবই আশেপাশে এগুলোরই দোকান। এই যে দোকান এগুলোরই সব ফুটপাতে। ভাই আর বাবা দেখছে আর আমি ভিডিও করছি, তো যদি ভাল লাগে তাহলে নিব। ওই সাইডের দোকানগুলো তো দেখে কাপড়গুলো একটাও ভালো লাগেনি, তাই এই ভিতরের সাইডে আসলাম নতুন কিছু কাপড় দেখার জন্য। যদি এখান থেকে পছন্দ হয় তাহলে এখান থেকে নিয়ে নিব। এত দেখার পর তাও একটাও পছন্দ হলো না, কারণ এগুলা ইউজ কাপড়, তো সেকেন্ড হ্যান্ড, বাইরের দেশ থেকে আসে বেল্টের কাপড়। এজন্য অনেক দেখাশোনা করে নিতে হবে কোনো ছিঁড়া বা দাগ আছে কিনা। তো আমরা দোকানের পর দোকান দেখেই যাচ্ছি, কিন্তু কোনোটাই ভালো লাগছে না, মানে চয়েসে আসছে না। এই যে বাবার ভাইয়া দোকানের পর দোকান দেখেই যাচ্ছে, আমিও কিছুক্ষণ দেখলাম, কিন্তু ভালো লাগার নামই নাই। আরো কয়েকটা দোকান দেখি, আর না ভালো লাগলে বাসায় চলে যাবো। অনেক হয়েছে দেখছি, 30 মিনিট হয়ে গেল, তাহলে বাসায় চলে যাবো। কাপড় দেখার পালা শেষ হলো, এখন দেখছি টুপি। এই যে টুপি, টুপির ভিতরে তো ভালো লাগবে না, তারপরে এমনি অনেক রকম টুপি। এগুলা যদি ভালো লাগতো তাহলে লিয়া হতো। এগুলা কাপড় চোপড় আপনার মূলত বিদেশিরা ইউজ করে, মানে সেকেন্ড হ্যান্ড কাপড়। এগুলো এক কথাতে যে বিদেশিরা ইউজ করে, তারপরে এরা ছাড় হিসাবে কিনে নিয়ে আসে কেজিতে। এই যে এখন যত কাপড় দেখছেন সব সেকেন্ড হ্যান্ড কাপড় আর কি। তো এখন পর্যন্ত কোনোটা ভালো লাগেনি, দেখছি আরো দেখছি, যদি ভালো লাগে তাহলে নিবো, না ভালো থাকলে বাড়ি খিদাও লেগেছে হেভি। তো এখন আমরা অনেক ঘোরাঘুরি করে ফাইনালি কেনাকাটা শেষ হলো। তো কিনেছি বলতে গেলে আমার একটা ধরেন শীতের মোটা জ্যাকেট গাড়ি চালানোর লাগে, আর একটা চিকন, যেহেতু হাওয়া ঢুকবে না এটাই। আর ভাইয়া বাবা কিছু নেয়নি। তো এখন আমরা আবার যাবো বাসের দিকে। তাও এই দুটা জ্যাকেট কিনতে লাগে মানে প্রায় 1 ঘন্টা শেষ, 40 মিনিট 50 মিনিট শেষ। আর ভাইয়া বাবারে যে এই দিক দিয়ে দেখে গেল, আমি যে এত দূরে এসে পালাইছি, পা ব্যথা করছিল, দিয়ে গাড়ির কাছে এসে বসেছিলাম। আর ভাইয়া আর এরা একটু দেখেছিল এদিকে, তাও পাইনি পছন্দের মতন। তাহলে ওই যে দুটো পেয়েছি, একটা হচ্ছে আমি গাড়ি চালানোর লেগে নিলাম, মানে গাড়ি চালানো বলতে একটু বেশি শীত হলে পড়ার লেগে, আর বাবা একটা গাড়ি চালানো চিকন একটা ইয়া, এই দুটাই। আর এখন দিয়ে আমরা এখন আবার বাসার দিকে যাচ্ছি, কিন্তু ভাইয়া ওই দিক দিয়ে ঘুরেছে মনে হয়, ওই যে ওই রোড দিয়ে, তার লেগে ওকে আমরা দেখতে পাচ্ছি না। ওয়েট করি, ওই তো কত ঢুকেছে, এই যে চলে এসেছে। এই এবার উল্টা দিক দিয়ে ঢুকে সব জায়গাতে চলে আসছে। এখন আমরা বাসার দিকে আবার রওনা দিলাম, খুব খিদা লেগেছে, নাই মনে খুব করে হয়ে গেছে, তো তার লেগে অনেক খিদা লেগেছে। এখন আমরা বাসার দিকে যাই। আমরা বাসার দিকে যেতে যেতে 0 পয়েন্ট থেকে পর্যন্ত আসতে পেরেছি নিউ মার্কেট পর্যন্ত। আর একটু সামনে গেলে নিউ মার্কেট। আর নিউ মার্কেটেও আজকে তেমন ভিড় দেখছি না, অন্য দিন গাড়ি নিয়ে যাওয়া যায় না, আজকে কিছুটা অল্প ভিড়। শুক্রবার বারবারই বলছি, নিউ মার্কেটে চলে আসছি। নিউ মার্কেট রবিবারে যেন বন্ধ থাকে, আমি ঠিক বলতে পারবো না। রবিবারে, হ্যাঁ রবিবারে বন্ধ থাকে নিউ মার্কেট সম্ভবত। আর এই যে এখন আমরা রেলগেট হব না, রেলগেট বাম দিক, সামনে যেয়ে বাম দিক দিয়ে চলে যাবো। তো যাই সামনের দিকে আরো। হ্যাঁ যে একটু আগে বললাম সামনে থেকে বামে যাবো, ওই রোডে চলে এসেছি, বামের রোডে, রেলগেট থেকে বামে এটা। তো এই রাস্তার গাছগুলো দেখতে খুব সুন্দর লাগে, মানে পরিবেশটা খুব সুন্দর এই রাস্তার, আর রাস্তাটা খুব পরিষ্কার। এই যে আবার গাছ লাগানো আছে, এটা কি গাছ বলতে পারবো না, বিদেশি নারকেল গাছ নাকি, বিদেশি যে গাছগুলা। আর এই যে নগর ভবন, আসার এই যে নগর ভবন, যাওয়ার সময় এই রোড দেখেছিলাম, এই যে। আর এখন আসছে এই রোড দিয়ে।
আর একটু সামনে গেলে আমাদের বাসা, এখান থেকে যেতে 2 মিনিটের রাস্তা আর কি। তো যাই সামনের দিকে আরো। তো এখন আমরা বাসের সামনে চলে এসেছি, আর গাড়ি আমরা ভিতরে ঢুকাই দেবো এখন। এই যে বাসের সামনে চলে এসেছি, গেট খুলে দিয়ে আমরা বাইরে গাড়ি রাখি না, জানেনই তো। আর আমি ভাইয়ের গাড়িতে কেন, বাবার গাড়ি থেকে হঠাৎ, কারণ বাবা ওখান থেকে অফিসে চলে গেল একটু আগে, আমাকে নামায় ভাইয়ের গাড়ি দিয়ে দিল। তো আজকের ব্লগ এতটুকুই ছিল, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।